প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব গনোরিয়া সম্পর্কে। যৌনবাহিত রোগ গনোরিয়া কি? গনোরিয়ার লক্ষণগুলো কি? গনোরিয়া থেকে বেঁচে থাকার উপায় কি? গনোরিয়ায় আক্রান্ত হলে কোন হোমিওপ্যাথিক ঔষধগুলো সেবনের মাধ্যমে এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে? আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি যারা এই রোগে আক্রান্ত কিংবা এই রোগ থেকে বেঁচে থাকতে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা প্রথমেই জেনে নিই গনোরিয়া কি। গনোরিয়া বা এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এক ধরনের ব্যাকটেরিয়া যেটা যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে সংক্রামিত হয়। অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। একজন মানুষ এসটিডি বা গনোরিয়ায় আক্রান্ত হলে সেটা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পেতে পারে। যেমন মূত্রনালীতে গনোরিয়া প্রকাশ পেতে পারে, লিঙ্গে গনোরিয়া প্রকাশ পেতে পারে, জরায়ুতে গনোরিয়া প্রকাশ পেতে পারে, ফ্যালোপিয়ান টিউবে গনোরিয়া প্রকাশ পেতে পারে, তারপরে চোখে গনোরিয়া প্রকাশ পেতে পারে, মুখে, মলদ্বারে সহ শরীরের আরও গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু গনোরিয়া প্রকাশ পেতে পারে। একজন মানুষ গনোরিয়ায় আক্রান্ত হলে অনেকের ক্ষেত্রে খুব দ্রুত সেটা প্রকাশ পায়, আবার অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেটা তার শরীরের সুপ্ত অবস্থায় থেকে দীর্ঘ বছর পরেও কিন্তু সেটা প্রকাশ পেতে পারে। এখন আমরা জানবো গনোরিয়ার কারণ সম্পর্কে। মূলত গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তির সাথে অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমেই গনোরিয়া সংক্রামিত হয়। গনোরিয়ায় আক্রান্ত একজন পুরুষ কিংবা একজন নারী অন্য একজন পুরুষ কিংবা নারীর সাথে যদি যৌন সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে ওই পুরুষ এবং নারী অবশ্যই গনোরিয়ায় আক্রান্ত হবে। যারা একাধিক ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন, মূলত সবথেকে বেশি তারাই গনোরিয়ায় আক্রান্ত হয়ে থাকে। তাই গনোরিয়া থেকে বেঁচে থাকতে একাধিক যৌন সম্পর্ক অবশ্যই পরিহার করতে হবে এবং সুরক্ষিত থাকতে অবশ্যই আপনাকে কন্ডোম ব্যবহার করতে হবে। দর্শক মণ্ডলী, এবার আমরা জানবো গনোরিয়ার লক্ষণগুলো সম্পর্কে। গনোরিয়া আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করে থাকে, তবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটি সাধারণত 3টি ধাপে প্রকাশ পেয়ে থাকে। গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তির প্রথম ধাপে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে লিঙ্গের ভিতরে সুরসুর করে, জ্বালা করে, ব্যথা করে, লিঙ্গ ফুলে ওঠে, লাল হয়ে যায়, লিঙ্গ দিয়ে সাদা স্রাব নির্গত হতে থাকে। এই অবস্থা কিন্তু তার প্রথম অবস্থায় চলতে থাকে, এটা কিছুদিন পর্যন্ত স্থায়ী হয়। এই অবস্থা থেকে যখন সে দ্বিতীয় স্টেজে বা দ্বিতীয় ধাপে চলে যায়, তখন কিন্তু তার লক্ষণগুলো আরো ভয়ানকভাবে প্রকাশ পেয়ে থাকে। যেমন দ্বিতীয় ধাপে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটি হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়, অল্প অল্প প্রস্রাব হয়, প্রস্রাবে ভয়ানক জ্বালা পোড়া থাকে, ব্যথা থাকে, বিভিন্ন ধরনের স্রাব নির্গত হতে পারে। এই স্রাবটা কখনো রক্ত মিশ্রিত স্রাব হয়, কখনো সবুজ রঙের স্রাব হয়, কখনো হলুদ ধরনের স্রাব হয়, আবার কখনো কারো কারো সাদা গাঢ় স্রাবও নির্গত হতে পারে। এই অবস্থা তার দ্বিতীয় ধাপগুলোতে প্রকাশ করে থাকে। এই দ্বিতীয় ধাপও একজন রোগীর ভিতরে বেশ কিছুদিন বিরাজমান থাকে, তারপরে চলে যায় সেটা তৃতীয় ধাপে। তৃতীয় অবস্থায় গিয়ে কিন্তু সম্পূর্ণ ভিন্ন লক্ষণ প্রকাশ করে থাকে। যেমন তৃতীয় অবস্থায় গিয়ে অধিকাংশের ক্ষেত্রেই তেমন একটা জ্বালা পোড়া থাকে না, খুব একটা ব্যথা যন্ত্রণাও থাকে না, খুব বেশি পুজও যায় না, মাঝে মাঝে হালকা পুজ যায়, মাঝে মাঝে হালকা ব্যথা করে, প্রস্রাব বা পায়খানায় বেগ দিলে পাতলা ধাতু ক্ষয় হয়, যেটাকে স্পারমেটোরিয়াও বলে। দর্শক মণ্ডলী, এবার আমরা জানবো এসটিডি বা গনোরিয়ার অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে।
গনোরিয়ার অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে মাত্র 6টি ঔষধ 3টি ভাগে আলোচনা করব, যেই 6টি ঔষধ আপনি আপনার যে কোনো পর্যায়ের গনোরিয়াতে ব্যবহার করে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি 3টি ভাগের মধ্যে প্রথম ভাগে 2টি পাওয়ার ঔষধ নিয়ে কথা বলছি। সেই 2টি ঔষধের প্রথমটি হচ্ছে থুজা 200। আপনি থুজা 200 ঔষধটি প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আর দ্বিতীয় ঔষধটি হচ্ছে মার্কসল 200। আপনি মার্কসল 200 ঔষধটি প্রত্যেকদিন রাতে 5 ফোঁটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। দ্বিতীয় ভাগে 2টি মাদার টিংচার নিয়ে আলোচনা করছি। তার একটি হচ্ছে ক্যানাবিস স্যাটাইভা মাদার টিংচার, আরেকটি হচ্ছে হাইডাস্টিস্ক্যান মাদার টিংচার। আপনি এই ক্যানাবিস স্যাটাইভা মাদার টিংচার এবং হাইডাস্টিস্ক্যান মাদার টিংচার ঔষধটি 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ সকালে, 20 ফোঁটা ঔষধ দুপুরে এবং 20 ফোঁটা ঔষধ রাতে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা পরে সেবন করবেন। আর তৃতীয় পর্যায়ে 2টি বায়োকেমিক ট্যাবলেট নিয়ে আলোচনা করছি। তার একটি হচ্ছে ফিরাম ফস 6x, আরেকটি হচ্ছে ক্যালকেরিয়া ফস 6x। এই ফিরাম ফস 6x এবং ক্যালকেরিয়া ফস 6x 4টি 8টি ট্যাবলেট সকালে, 8টি ট্যাবলেট দুপুরে এবং 8টি ট্যাবলেট রাতে খাওয়ার পরে কুসুম কুসুম চা সম পরিমাণ গরম পানির সাথে মিশিয়ে তারপরে সেবন করবেন। তাহলে আজকের এই ভিডিওতে আমি মাত্র 3টি ধাপে 6টি ঔষধ নিয়ে আলোচনা করলাম। এই 6টি ঔষধ আপনি আপনার গনোরিয়ার সমস্যার যে কোনো পর্যায়ে আমার দেখানো নিয়মে সেবন করতে থাকুন। ইনশাআল্লাহ ওষুধগুলো আপনাকে অনেক বেশি সহায়তা করবে। তবে দর্শক, আমি আপনাদেরকে পরামর্শ দেব, এ জাতীয় জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। কারণ এই সমস্ত ক্ষেত্রে একজন ডক্টরকে রোগীকে অনেক বেশি অ্যানালাইসিস করতে হয়। আপনি আপনার পছন্দনীয় একজন ডক্টরের সঙ্গে আলোচনা করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করলে আশা করা যায় খুব দ্রুত এই জাতীয় রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার থেকে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনার সমস্ত সমস্যা সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনাকে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি আজকের এই ভিডিওটি এসটিডি বা গনোরিয়া প্রতিরোধে কিংবা গনোরিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। ভিডিও সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।